হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও একদম ইউনিক হতে চলেছে, কারণ আজ আপনাদেরকে এমন এমন ফল দেখাবো যেগুলো আপনারা হয়তো এর আগে কোনোদিনও দেখেননি। আপনারা কি জানেন এই সমস্ত বিদেশি ফলগুলো এখন আমাদের দেশে আবাদ করা হচ্ছে? বর্তমানে এই বিদেশি ফল বাংলাদেশে আবাদ করে অনেক কৃষক লাখপতি হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। তাছাড়া এই সমস্ত ফল ফ্যাক্টরিতে কিভাবে প্যাকেজিং হয়ে ফলের মার্কেটে চলে যায় সেটাও আপনাদেরকে দেখাবো। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এটা হচ্ছে ফিঙ্গার লেমন। এই লেবু সাধারণত দুই জাতের হয়ে থাকে। এই লেবুর আবাদ সবথেকে বেশি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে হয়ে থাকে। লেবু যখন কাঁচা অবস্থায় থাকে তখন নর্মাল লেবুর মতোই দেখতে লাগে, আর যখন লেবু পেকে একদম হলুদ হয়ে যায় তখন হাতের আঙুলের মতো চারিদিকে ছড়িয়ে যায়। এই লেবু খেতে কমলা লেবুর থেকেও মিষ্টি, আর এই জাতের লেবুগুলো গাছেও অনেক ধরে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা এই সব দিকে সব থেকে বেশি এই লেবুর আবাদ করা হয়। আমাদের এই দিকে এই লেবুর আবাদ করা সম্ভব না, কিন্তু আরেক জাতের ফিঙ্গার লেমন আছে যেগুলো আমাদের এই দিকেও আবাদ করা হচ্ছে। এই লেবুর আবাদ সব থেকে বেশি ফুলের মতো করে টবে আবাদ করা হয়। এই লেবু দেখতে একদম জুকের মতো। এই লেবু দেখতে যতটা ভয়ঙ্কর, খেতেও ততটা সুস্বাদু। আর লেবুর ভেতরের দানাগুলো মাছের ডিমের মতো হয়ে থাকে। বিদেশে এই লেবুর গাছ প্রত্যেকটা বাড়িতে টবে লাগানো দেখতে পাবেন। বর্তমানে বাংলাদেশে আর ভারতের অনেক নার্সারিতে এই লেবুর আবাদ করা হচ্ছে। আপনিও চাইলে বাড়িতে এই লেবুর আবাদ করতে পারেন। তার জন্য আপনাকে বড় কোনো নার্সারিতে যোগাযোগ করতে হবে। বন্ধুরা, এই ফলটির নাম হচ্ছে কিউকি ফল, আর বিজ্ঞানীদের ভাষায় এই ফলকে পুষ্টির কারখানা বলে গণ্য করা হয়। এই ফলের সর্বপ্রথম জার্নি শুরু হয় চীনে, আর সব থেকে বেশি আবাদ হয়ে থাকে নিউজিল্যান্ডে। তাছাড়া এই ফলকে নিউজিল্যান্ডের জাতীয় ফল হিসাবে গণ্য করা হয়েছে। এই মিষ্টি জাতের ফল দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশে আবাদ করা হয়। এই রসালো ফলটি সারা বিশ্বে রসালো পুষ্টির কারখানা হিসেবে পরিচিত পেয়েছে। এই ফলের মধ্যে কত রকমের শরীরের পুষ্টিকর জিনিস রয়েছে সেটা আপনার ভাবনার বাইরে। আর তাছাড়া এখন এটা বাংলাদেশে এবং ভারতে প্রচুর পরিমাণে আবাদ করা হচ্ছে। আর সেজন্য আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব, এবং কিভাবে এর আবাদ করবেন সেটাও সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। গবেষকদের কথা অনুযায়ী এই কিউকি ফলের মধ্যে কমলার থেকেও দ্বিগুণ ভিটামিন সি পাওয়া যায়। তাছাড়াও এই ফলে লাইসোনিক ইন্ডেক্স কম থাকায় ডায়াবেটিক্স যারা সুগারের রোগী তারাও এই ফল খেতে পারবে। এই ফল দেখতে ধূসর কালারের হলেও ভিতরটা কিন্তু সবুজ, আর ফলের গায়ে ইঁদুরের মতো হালকা ছোট ছোট লোম থাকে। রসালো জাতের এই মিষ্টি ফলটি আপনি জুস, জ্যাম, চাটনি এবং আইসক্রিম তৈরি করে খেতে পারেন। ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনে ভরপুর এই ফলটিতে আছে ভিটামিন বি কমপ্লেক্স, থায়ামিন এবং পলিকুইনের মতো ভিটামিন পাওয়া যায় এই কিউকে ফলের মধ্যে। আর যদি খনিজ উপাদানের কথা বলা যায় তাহলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এছাড়াও এতে আছে অসীম শর্করা এবং তন্তর। এই ফলটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ঘুমের সমস্যা দূর হয়ে যায়। তাছাড়া এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে শরীরের ওজন নিয়ন্ত্রণ ক্ষমতা বেড়ে যায়। তার সাথে সাথে হজম ক্ষমতাও বাড়িয়ে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়াও হাঁপানি রোগের মহা ওষুধ এই ফলটি। অ্যাজমার মতো বড় বড় রোগগুলো এই ফল খাওয়ার ফলে অনেকটাই কমে যায়। আমরা এতদিন জানতাম সব থেকে বেশি কলাতে পটাশিয়াম রয়েছে, কিন্তু তার থেকেও বেশি পটাশিয়াম রয়েছে এই ফলের মধ্যে। উচ্চচাপ রক্ত নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাছাড়া এই ফলের মধ্যে ফলিক অ্যাসিড থাকার কারণে বাচ্চাদের বেড়ে তুলতে সাহায্য করে। আপনারা কি জানেন বিদেশের ডাক্তাররা প্রেগনেন্ট মহিলাদের জন্য এই ফলের নাম লিস্টের সবার উপরে রাখে? আমাদের গ্রাম অঞ্চলে এই ফলের সম্বন্ধে 90% মানুষই জানে না, যার কারণে এর পুষ্টির সম্বন্ধেও আমাদের সবার জানা নেই। আপনারা যে কোনো বড় বড় মল বা বড় বড় ফুডের দোকানগুলোতে এই ফল দেখতে পাবেন। আর এই ফলটা দেখতে যেহেতু ইঁদুরের গায়ের মতো, সেজন্য অনেকে পছন্দ করে না। কিন্তু আপনারা কি জানেন এই ফলগুলো এক একটা পিস 1 থেকে 150 টাকায় বিক্রি করা হয়? এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন ঘোরাফেরা করছে, একটা ফলের মধ্যে এত কিছু কিভাবে থাকতে পারে? যদি বিশ্বাস না হয় তাহলে একবার ইন্টারনেটে
এর উপকারিতা সার্চ করে দেখে আসুন। চলুন এবার এক ঝলকে দেখে আসি এর হারভেস্টিং প্রসেস। এই ফলের আবাদ করার জন্য সবথেকে জরুরি জিনিস হচ্ছে মাদা এবং নর দুই জাতের গাছ একসঙ্গে লাগাতে হয়, না হলে আপনি ফল তৈরি করতে পারবেন না। 5টি নর গাছের মধ্যে 1টি মাদা গাছ লাগাতেই হবে। এই কিউকে ফলের গাছ বীজ থেকে চারা তৈরি করা যায় এবং কলম করেও তৈরি করা যায়। আপনারা এখানে যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা কলম থেকে তৈরি হওয়া বাগান, কারণ কলম থেকে তৈরি হওয়া গাছগুলোতে খুব তাড়াতাড়ি এবং মোটা সাইজের ফল ধরতে শুরু করে। এই গাছের আবাদ করার নিয়ম কতকটা ড্রাগন ফলের আবাদ করার মতো। এই ফলের 1 বিঘা আবাদ করতে মোটামুটি 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়, কারণ এই গাছগুলোতে ঠিক টাইম মতো সার, কীটনাশক, ঔষধ এবং ভালোভাবে দেখাশোনার প্রয়োজন পড়ে। তারপর যখন গাছের বয়স 1 বছর হয়ে যায় তখন ফুল ফুটতে শুরু করে। আর হ্যাঁ, এই আবাদ করার জন্য মৌমাছির চাষ করা অনেক জরুরি। ফুল থেকে শুরু করে একদম ফল পাকা পর্যন্ত মোটামুটি 3 মাস সময় লাগে। এইভাবে সারা বছর একটা বাগান থেকে 20 থেকে 30 বছর আবাদ করা যায়। ফলগুলো যখন পেকে একদম পুষ্ট হয়ে যায় তখন এর হারভেস্টিং করা হয়। হারভেস্ট করা হয়ে গেলে এগুলোকে সোজা নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে সর্বপ্রথমে ফলের কিছু স্যাম্পল টেস্ট নেওয়া হয়। স্যাম্পল টেস্ট কমপ্লিট হয়ে গেলে সোজা প্যাকেজিংয়ের জন্য চলে যায়। ফ্যাক্টরির কন্টেনারে একটা সাইডে সমস্ত ফল ঢেলে দেওয়া হয়, আর কন্টেনারের প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে আলাদা আলাদা সাইজ হিসেবে আলাদা আলাদা জায়গায় প্যাকিং করার জন্য চলে যায়। এই ফ্যাক্টরির মধ্যে 80% কাজ অটোমেটিক মেশিনের মাধ্যমেই করা হয়, আর বাকি 20% ওয়ার্কাররা নিজে হাতে করে থাকে। আপনাদেরকে একটা জরুরি তথ্য দিই, এই ফলের চাহিদা এত বেশি যে পৃথিবীর প্রত্যেকটা দেশে এখান থেকে এই ফল সাপ্লাই করা হয়। জ্যাসপ্যারি নামের এই বড় কোম্পানি পৃথিবীর প্রত্যেকটা দেশে এই ফল পৌঁছে দেওয়ার কাজ করে থাকে। এই ভিডিও দেখার আগে অনেকে হয়তো জানতেন না এই ফলের মধ্যে এত গুণ রয়েছে। এবার তো আপনারা জেনে গেছেন এই ফলের আসল মর্যাদা। এখন থেকে পারলে এই ফল বেশি বেশি করে কিনে খাবেন। আমাদের শরীরের অনেক ধরনের রোগ এই ফল ভালো করে দিতে পারে। বিশেষ করে যারা সুগারের রোগী তারা তো কিছুই খেতে পারে না, কিন্তু এই ফল খাওয়ার ফলে তাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আরও উপকার হবে। এক কথায় বলতে গেলে এই ফলটি একটি মেডিসিনের ভান্ডার। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।